বন্ধুরা আপনি কি ফেসবুকের মধ্যে অনেকগুলো পেজ বানিয়ে ফেলেছেন, তো সেই পেজগুলিকে আপনারা কীভাবে ডিলিট করবেন, তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা সবাই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা উপরের দিকে দেখতে পারবেন রাইট সাইডে তিনটা দাগ আছে বা আপনার লোগো দেখাবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পেজ বানানো আছে সেটাও দেখাবে, আর না হলে বন্ধুরা এখানে যে অ্যারো চিহ্ন আছে সেখানে প্রেস করবেন। ঠিক আছে, এই প্রেস করলাম। প্রেস করার পর বন্ধুরা এখানে আমার পেজটার মধ্যে ক্লিক করব। ডাইরেক্ট কিন্তু আমার প্রোফাইল থেকে পেজে সুইচ হয়ে যাবে। আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আবার আগের মতোই সেই লোগো থেকে ক্লিক করব আপনার প্রোফাইলে। তো আসার পর বন্ধুরা নিচের দিকে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে লেখা আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি মাঝখানেরটা, সেখানে আপনারা প্রেস করবেন। আবার সেটিং অপশনে আপনি প্রেস করবেন। প্রেস করার পর বন্ধুরা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে অপশনটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, ভালো করে শুনে রাখবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে লেখা আছে, সেখানে আপনি প্রেস করবেন। যখনই বন্ধুরা প্রেস করবেন এরকম ইন্টারফেস চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন দেওয়া চলে আসে। ঠিক আছে, তো এখানে আপনারা প্রেস করবেন। যখন বন্ধুরা প্রেস করবেন দুটো অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেট যদি করতে চান তাহলে প্রথমেরটা, আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে দ্বিতীয়টা। তো আমরা পেজটাকে ডিলিট করব একদম। ঠিক আছে, তো ডিলিট পেজ অপশন এখানে প্রেস করে কন্টিনিউ বলে লেখা আছে নিচে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর বন্ধুরা এখানে যে কোনো একটা সিলেক্ট করতেও পারেন বা নাও করতে পারেন। তো ডাইরেক্ট এখানে কন্টিনিউ লেখা আছে, এই যে কন্টিনিউ, সেই কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। যখনই বন্ধুরা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার যে প্রোফাইলের মধ্যে যে পেজের মধ্যে যে ডকুমেন্ট আছে, ফটো বা কোনো কিছু ভিডিও, সেগুলো কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা কিছু করব না, ডাইরেক্ট আমরা পেজটাকে ডিলিট করব। তো কী করতে বন্ধুরা নিচের দিকে কন্টিনিউ বলে লেখা আছে, তো সেই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যখন বন্ধুরা ক্লিক করবেন, করার পর বন্ধুরা এখানে আপনার যে ফেসবুক যে প্রোফাইল আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। পেজের কিন্তু পাসওয়ার্ড হয় না, ঠিক আছে, প্রোফাইলের সাথে কানেক্টেড থাকে। তো পেজের পাসওয়ার্ড হয় না, আপনার যে প্রোফাইল আছে ফেসবুক, তো সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর বন্ধুরা এখানে কন্টিনিউ বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ। তো সেই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। যখন বন্ধুরা ক্লিক করবেন এখানে আবার একটা ইন্টারফেস চলে আসলো নোটিফিকেশন মতো। তাহলে এখানে দেখতে পাচ্ছি উপরে দিকে দেওয়া আছে বন্ধুরা ডিলিট, এই যে আপনার প্রোফাইলের নামটা দেওয়া থাকবে, পেজের নামটা দেওয়া থাকবে, তারপর নিচে কন্টিনিউ বলে লেখা আছে। তো যখনই বন্ধুরা কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার ডিলিট অপশন চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট পেজ বলে লেখা আছে। তো সেই ডিলিট পেজটাতে আপনারা প্রেস করবেন। 30 দিন আপনারা পেজটার মধ্যে লগ ইন করবেন না, তাহলে কী হবে, অটোমেটিক যে আপনার পেজটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের পেজ ডিলিট করতে পারবেন। ভুলবশত যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে এভাবে আপনারা ডিলিট করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকের যদি ভালো লাগে, নলেজেবল মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর কি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।